বর্তমান সময়ে দেখা যাচ্ছে যে পুরো দেশ জুড়ে তথা পুরো বিশ্বব্যাপী ক্লাইমেট পরিবর্তন হচ্ছে, যার পুরোপুরি বা সরাসরি প্রভাব পড়ছে মানব জাতিতে বা জীব জগতে। সেখানে দাঁড়িয়ে শহর কলকাতায় হচ্ছে ক্লাইমেট ফেস্ট। তবে সেই ক্লাইমেট ফেস্টে কি রয়েছে, কেন এই উদ্যোগ এবং কি জানানো হবে সাধারণ মানুষকে, আসুন সেগুলি আমরা দেখব। আগুনটা বোধহয় প্রত্যেক সপ্তাহে একটা হয়ে গেছে, মোটামুটি ওয়ান্স এ উইকের বেশি হলে একটু ইয়ে হয়ে যায়। তো এই যে এগুলো হচ্ছে এবং এটা কমবে বলে মনে হয় না। সব এই জলাশয় বন্ধ, বন্ধ, সেই বন্ধ করে যেভাবে দেশ আমরা এগিয়ে চলেছি, তো এরমভাবে চললে কতদিন আবার পেছনে হাঁটতে শুরু করব, একটু চিন্তার ব্যাপার। মেডিসিন বা সিরিঞ্জের ইঞ্জেকশন এখনো হয়নি যে ঢুকিয়ে দেওয়ার জন্য। তো এইটাই একটু বলে লোকের মাথায় যাতে একটু জানানো যায় যে কী হতে চলেছে ব্যাপারটা, এবং তাতে আমাদের একটা কী রোল আছে, আমরা কি করতে পারি। ক্লাইমেট বলতে আপনারা তো পুরোটা নিয়ে চলে, তার মধ্যে জলও একটা ওয়ান অফ দি মেইন ইনগ্রিডিয়েন্ট। আপনাদের এখানে বোধহয় কারোরই এখনও কোনো আইডিয়া নেই জলের কী অবস্থায় যেতে চলেছে। 5 বছরের মধ্যে দেখবেন, আগামী ম্যাক্সিমাম 5 বছর। আমাদের গাড়ির সংখ্যা বাড়ছে, আমরা নিজেদের গাড়ি করে অফিস যাচ্ছি, যার জন্য আমাদের ধীরে ধীরে আমাদের ট্রান্সপোর্টটা অনেক বেড়ে গেছে, যার জন্য পলিউশন লেভেল অনেক বাড়ছে, যেটা আগে এতটা ছিল না। আপনি যদি দেখেন কলকাতার মধ্যে পলিউশন লেভেল আর কলকাতার একটু বাইরে পলিউশন লেভেল অনেক তফাৎ হয়ে যাচ্ছে। আর সেটা শীতকালে যেহেতু বাতাসের আর্দ্রতা বেশি থাকে, সেখানে পলিউশন লেভেল বেড়ে যাচ্ছে। তো এর জন্য আমাদের কিছু মেজার্স নিশ্চয়ই আমরা নিতে পারি। আমাদের সবচেয়ে বেশি দরকার আমাদের নিজেদের মধ্যে অ্যাওয়ারনেস। Climate change is the global issue and this local issue also, as everybody is concerned. So this climate is primarily changing with the indiscriminate pollution, as we all know that when we are talking about the living improvement in the living standard, we try to, you can say, advance in all the sphere, forgetting about the what kind of the emissions is coming. So until unless we restrict our emission, and as there are the number of the program that we will have the, you can say, the net zero, and then we'll have the reduce our emission, greenhouse gas emission, and lot of initiatives are being taken by the government also under the government leadership. It's a question of survival. আমরা টেম্পারেচার ইনক্রিজ করছে, গ্লোবাল টেম্পারেচার ওয়ার্মিং হচ্ছে, হ্যাঁ, জল কন্টামিনেটেড হচ্ছে, জল খেতে পাচ্ছি না। এখানে আমাদের যদি ক্লাইমেট অ্যাকশন যদি না নিই, the existence, life in this planet will go up. So it's become very, very important. আমাদের ইন্ডিভিজুয়াল লেভেলে যদি আমরা চেঞ্জ না করি, হ্যাঁ, তাহলে এই জিনিসটা হবে। আমরা সব সময় না উই পাস ইট অন টু দি অথরিটিস, যে গভর্নমেন্টের করা উচিত, এই ইনস্টিটিউশনের করা উচিত, নিজেরা কিছু করব না। সে আমার মনে হয় ইন্ডিভিজুয়াল অ্যাকশন ইজ নেসেসারি, ইজ প্যারামাউন্ট। জলবায়ুর পরিবর্তন এবং তার সরাসরি প্রভাব জীবজগতে, এবং সেখান থেকে বিভিন্ন ধরনের রোগ, প্রাকৃতিক দূষণ, এই সকল বিষয় নিয়ে সেমিনারে আলোচনা করা হচ্ছে। 2 দিন ব্যাপী এই সেমিনার, সেখানে দেখা যাচ্ছে বহু এক্সপার্ট ক্লাইমেট বিভাগের এবং বিভিন্ন স্কুল কলেজের পড়ুয়া তারা অংশগ্রহণ করছেন। সব মিলিয়ে পুনরায় সাধারণ মানুষকে এই ক্লাইমেট চেঞ্জ সম্পর্কে সচেতন করার জন্যই এই সেমিনার করা হচ্ছে। ক্যামেরায় চিরঞ্জিতের সাথে অর্ঘ্যজিতের রিপোর্ট, এস নিউজ।